একজন পুরুষকে তার নিজের সন্তানের বাবা হতে কখনো অনুরোধ করো না। ওকে ফোন করতে বলো না, পিছনে দৌড়িও না, বা এমন মুহূর্তগুলোর কথা মনে করিয়ে দিও না যার গুরুত্ব তার বোঝা উচিত ছিল। যদি সে তার নিজের রক্তমাংসের সন্তানের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, যদি সে প্রতিদিন রাতে চোখ বন্ধ করে ঘুমোতে পারে এটা জেনেও যে তার সন্তান ভালোবাসা, স্নেহ বা উপস্থিত ছাড়াই বড় হচ্ছে, তাহলে সেটা তোমার ব্যর্থতা নয়, সেটা তারই ব্যর্থতা। তুমি একা সেই সন্তানকে জন্ম দাওনি, কিন্তু এখন তুমি একাই সব সামলাচ্ছ, যেটা সব মায়েরাই যুগে যুগে করে এসেছে। দায়িত্ব নিচ্ছে, পাশে থাকছে, ভালোবাসা আর শক্তি দিয়ে সব কিছু একত্রে ধরে রাখছে। হ্যাঁ, এটা কষ্ট লাগে যখন তোমার সন্তান এমন প্রশ্ন করে যার উত্তর তোমার দেওয়া উচিত না। কষ্ট লাগে যখন তোমাকে ভান করতে হয় যে ও বুঝতে পারছে না যে একজন পুরুষ ওর জীবনে থাকার কথা ছিল কিন্তু নেই। আর কাউকে জোর করে ভালোবাসতে বাধ্য করলে সে কখনো সত্যিকারের বাবা হতে পারবে না, বরং সেটা শুধু তোমাকে ভেতর থেকে খালি করে দেবে আর তোমার সন্তানের মনে আরও অনেক প্রশ্ন তৈরি করবে। একজন আসল বাবা শুধুমাত্র ডিএনএর মাধ্যমে চেনা যায় না, তার পরিচয় তার কাজে। সে তখনই বাবা যখন সে কষ্টের মাঝেও পাশে থাকে, প্রতিদিন সন্তানের জন্য সময় বেছে নেয় আর শর্তহীনভাবে ভালোবাসে। যদি কেউ সেটা না পারে তাকে তার মতো ছেড়ে দাও। জীবন একদিন সব সত্য সামনে এনে দেয়। তোমার সন্তানও একদিন বুঝে যাবে কে থেকেছে আর কে ছেড়ে চলে গেছে, কে ভালোবাসা দেখিয়েছে কাজে আর কে শুধু ফাঁকা কথা বলে গেছে। আর যেদিন সেটা বুঝবে, তোমাকে কিছুই ব্যাখ্যা করতে হবে না, তার অনুপস্থিতি তখন সব কিছু বলে দেবে। কর্মফল ধীরে আসে কিন্তু কখনো ভোলে না। আর এমন আফসোসের কোনো তুলনা নেই যেটা একজন সন্তান অনুভব করে যখন বুঝে যায় যে মানুষটার সবচেয়ে বেশি পাশে থাকা উচিত ছিল সে চেষ্টাও করেনি। তাই যেটা নেই সেটা জোর করে টানতে যেও না। তুমি যে ভালোবাসা দিচ্ছ সেটার ওপর ভরসা রাখো, কারণ তোমার সন্তান এমন কাউকে চায় না যাকে জোর করে তার জীবনে আনা হয়েছে। ও চায় সেই মাকে যিনি তার নিজের সন্তানদের নিয়েছেন, আর তুমি সেই মা।